আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখব। ভবিষ্যতে কোনো কিছু ঘটবে বা চলতে থাকবে এরকম অর্থ প্রকাশ পেলে সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আমরা এর বেশ কিছু উদাহরণ দেখি। আমি ঘুমাতে থাকব, সে রান্না করতে থাকবে, আমরা স্কুলে যেতে থাকব, তোমরা ইংরেজি শিখতে থাকবে, তারা ফুটবল খেলতে থাকবে, আনিশা পড়তে থাকবে। এগুলো প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু বাক্যতে ভবিষ্যতে সে কোনো কিছু করতে থাকবে এই জাতীয় অর্থ প্রকাশ করেছে। এই বাক্যগুলো তৈরি করা খুবই সহজ। আমরা যদি স্ট্রাকচারটি ভালোভাবে জেনে নেই তাহলে এ ধরনের বাক্য বা সেন্টেন্স খুব সহজেই তৈরি করতে পারব। চলুন আমরা দেখি এর স্ট্রাকচারটি কি হবে। বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল অথবা উইল বি, হয় শ্যাল বি অথবা উইল বি ব্যবহৃত হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যে ভার্ব থাকবে তার সাথে আমরা আইএনজি যোগ করব এবং সর্বশেষ যে এক্সটেনশন বা অবজেক্ট থাকবে সেগুলো আমরা বসিয়ে যাব। তাহলে আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট যদি আই অথবা উই থাকে তাহলে আমরা শ্যাল ব্যবহার করব। শুধুমাত্র আই এবং উইর ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব। আর যদি আমাদের মনে না থাকে তাহলে সকল ক্ষেত্রেই আমরা উইল ব্যবহার করতে পারব। মনে থাকলে আমরা শ্যাল ব্যবহার করে থাকব। আর যদি মনে না থাকে তাহলে প্রত্যেকটি সেন্টেন্সে আমরা সাবজেক্টের পরে উইল ব্যবহার করব। সরাসরি আমরা উদাহরণে চলে যাই। আমি ঘুমাতে থাকব, তাহলে এখানে সাবজেক্ট আমি, আই। এরপরে আয়ের পরে কি ব্যবহৃত হবে? শ্যাল। আমাদের যেহেতু মনে আছে আমরা শ্যাল ব্যবহার করলাম, আর মনে না থাকলে আমরা উইল ব্যবহার করতাম। শ্যাল বি, আই শ্যাল বি কি করতে থাকবে? ঘুমাতে থাকবে, স্লিপিং। স্লিপিং, আই শ্যাল বি স্লিপিং, আমি ঘুমাতে থাকব। খুব সহজে আমরা তৈরি করতে পারলাম। প্রথমে আই, তারপরে শ্যাল বি এবং ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। আমাদের শুধু স্ট্রাকচারটি ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট উদাহরণ আমরা দেখি। সে রান্না করতে থাকবে, তাহলে সাবজেক্ট হি, হির পরে উইল বি। উইল বি কি করতে থাকবে? রান্না করতে থাকবে, তাহলে রান্নার ইংলিশ কুকিং। রান্নার ইংলিশ কুক। কুক ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করলাম, কুকিং। শি উইল বি কুকিং, সে রান্না করতে থাকবে। আমরা স্কুলে যেতে থাকব, তাহলে এখানে উই, সাবজেক্ট উই আছে। উই থাকলে আমরা শ্যাল ব্যবহার করব, যেহেতু আমাদের মনে আছে। উই শ্যাল বি যেতে থাকব। যাওয়ার ইংরেজি হচ্ছে গো। গো ভার্বের সাথে আইএনজি যোগ, উই শ্যাল বি গোয়িং টু স্কুল। তোমরা ইংরেজি শিখতে থাকবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ পরে আমরা উইল বি ব্যবহার করব। উইল বি শেখার ইংরেজি লার্ন, তাহলে লার্নিং ইংলিশ। ইউ উইল বি লার্নিং ইংলিশ, তোমরা ইংরেজি শিখতে থাকবে। তারা ফুটবল খেলতে থাকবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দে। দে উইল বি, দের পরে উইল বি
খেলতে থাকবে, তাহলে প্লে ভার্বের সাথে আইএনজি, প্লেয়িং ফুটবল। দে উইল বি প্লেয়িং ফুটবল। আমরা খুব সহজেই সেন্টেন্সগুলো তৈরি করে ফেলতে পারতেছি। সাবজেক্টের পরে উইল বি ব্যবহার করতেছি এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতেছি। আনিশা পড়তে থাকবে, আনিশা উইল বি পড়তে থাকবে। রিডিং, রিড ভার্বের সাথে আইএনজি যোগ। আনিশা উইল বি রিডিং, আনিশা পড়তে থাকবে। খুব সহজে আমরা সেন্টেন্সগুলো তৈরি করে ফেলতে পারলাম। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ।